রাজ্যে রাজনীতি এবং প্রশাসন যে অভূতপূর্ব জিনিস প্রত্যক্ষ করেছে ত্রিপুরাবাসী সহ সারা দেশ। আমাদের রাজ্যে একটা সরকার আছে, সরকারের যিনি মুখিয়া উনি কবে সাবালক হবেন আর এই রাজ্যের মানুষ শান্তিতে ঘুমোতে পারবে, একটা অনিশ্চয়তার মধ্যে আছে। আপনারা দেখেছেন গত 15ই সেপ্টেম্বর আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার কথা ছিল, সেটা প্রশাসন বাধা দিয়েছে, নাকচ করে দিয়েছে। আমরা পরের দিন 16 তারিখ সেটা চেয়েছি, সেটাও নাকচ করে দিয়েছে। তারপরে 22শে সেপ্টেম্বর আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ওনার আসার কর্মসূচি নিয়েছিলাম, সেটাও বিভিন্ন কৌশল করে বিভিন্ন আইনের বাইরে গিয়ে বিভিন্নভাবে সেই প্রোগ্রামটাকেও বাতিল করা হয়েছে। এবং আমরা আশ্চর্য হয়েছি যেখানে একজন জেলা শাসকের গাইডলাইন মূলে এটা কোর্ট বাতিল করেছে। সেই জেলা শাসক লিখেছেন যে কোভিড থার্ড ওয়েভ বলে কোনো জিনিস সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইনে আমরা পাইনি। ভারতবর্ষে কোনো রাজ্যে বা কেন্দ্রীয় সরকার কোথাও কোভিড থার্ড ওয়েভ সেটা আলোচনা সাপেক্ষে এখনও আমরা তার কোনো স্পেসিফিক গাইডলাইন আজকে পর্যন্ত আমরা পাইনি। ওরা কোথায় পেল কোভিড থার্ড ওয়েভ আমরা জানি না। বলেছে এই যে কোভিডের সময় বা আইন শৃঙ্খলা বিভিন্ন কিছু ভিত্তি করে ইস্ট আগরতলা পিএস এবং ওয়েস্ট আগরতলা পিএস, এই দুটো পিএসের এলাকার মধ্যে যত কোভিডের সমস্যা, আইন শৃঙ্খলার সমস্যা, এটা হাইকোর্টে এর যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে। তারপরে একদিন করে কাকরাবনে মুখ্যমন্ত্রী সভা করছেন 1000 মানুষ নিয়ে। তাহলে কোভিড সমস্যা কি কাকরাবনে নেই? আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী দাবি করেন 100% ভ্যাকসিনেশন হয়ে গেছে। 100% ভ্যাকসিনেশন হয়ে যাওয়ার পরে এবং কোভিড 1% নিচে নেমে গেছে। কোভিড আক্রান্তের 15 তারিখ, 16 তারিখ, 22 তারিখ, ওরা 4 তারিখ হয়েছে। আমরা যদি মনে করি এই ঘটনায় রাজ্যে আমাদেরকে আন্দোলন করা থেকে ওরা আন্দোলন করার থেকে ওরা আটকে দিয়েছে বা করতে দিচ্ছে না, সেটা যদি ওরা মুখ্যমন্ত্রী উনি ওনার সমাবেশ মিটিং চালিয়ে যাবেন, তাহলে কিন্তু আমরা রাস্তায় নামবো। সেখানে আপনারা অচিরে দেখতে পাবেন। আর যদি